প্রতি বছর আমি গোলাপের যত আইটেম বানাই মেলার সময় মানে দেখা যায় কি একটাও আমার স্টকে থাকে না। বাসায় আসি আমি শূন্য গোলাপে, আমার কোনো গোলাপ থাকে না। একটা গোলাপের কাঁটা যে নিজের জন্য থাকবে সেটাও থাকে না। তো এবার আমি প্রচুর গোলাপের কালেকশন রাখবো ইনশাআল্লাহ। সো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই খুবই ভালো আছেন। লিলি 7-এ চলে আসছি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে। আপনাদের গত ভিডিওতে আমি বলেছিলাম ইদানিং আমি যেহেতু ফ্লোরালের কাজ একটু বেশি করা হচ্ছে, তো এই ভিডিওগুলোই ছোট ছোট আকারে আপনাদের সাথে শেয়ার করা হবে। তো আজকেও আমি সেম ফুলের একটা কাজ করব, আপনাদের সাথে নিয়েই করব। দেখতে পাচ্ছেন আমার কাছে আছে হচ্ছে একটা গোলাপ, আর্টিফিশিয়াল গোলাপ যাকে বলে। আর এটা হচ্ছে ভেলভেট কাপড়ে বানানো, ভেলভেট বা মকমল কাপড়ে। তো এই গোলাপগুলিতে যথেষ্ট মানে গ্লু দিয়েই তারা মখমল কাপড়টাকে সাইজ করে কেটে একটু সেট আপ দিয়ে নেয়। তারপরও আমি আমার কাজের নিশ্চয়তাতে এবং আমার কাজের কোয়ালিটি ভালো করার সুবিধার্থে আমি প্রত্যেকটা না মানে 2-3টা পাতা গেপে গেপে কিছু গ্লু দিয়ে নিই মাঝে মাঝে। সেই গ্লু দেওয়ার ফলে হয় কি, যখন কোনো প্রেশার পড়ে, পান স্লিপ বানানো হোক বা কাঠি বানানো হোক কিংবা চুড়ি বানানো হোক, যে প্রেশারটা পড়ে ওই প্রেশারে ফুলের পাপড়িগুলো খুলে যায় না। আর পেছন সাইডে যে আপনার মানে একটু বের করা থাকে প্লাস্টিকের মানে ফুলের আগাটা, সেটা আমি কেটে নিই। কেটে নেওয়ার ফলে হয় কি যে চুড়িতে যখন আপনি বসাবেন সেই শক্ত ডাটাটা থাকলে সেটা বসতে চায় না। তো যখন আপনি সেটা কেটে নেবেন সেটা কিন্তু খুব স্মুথলি বসে যাবে, ঘামে দিয়ে বসে যাবে। তো এই তো আমি সেভাবে ঘাম দিয়ে সেট আপ করে, মানে গ্লুগানের যে ঘাম সেটা, অন্য ঘাম দিয়ে কিন্তু হবে না, সেট আপ করে হাত দিয়ে যথেষ্টভাবে চেপে নিচ্ছি। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, মানে ঘামটা শুকাতে হবে, তারপর অন্য জায়গায় ঘাম দিতে হবে এরকম। তো একটা চুড়ি বানাতে আমার 6টা গোলাপ লেগেছে। 6টা গোলাপের প্রত্যেকটা আমি একসাথে কাজগুলো করে নিচ্ছি। এতে হয়েছে কি যে একটা কাজ একসাথে করলে সেটা আমার কাছে মনে হয় দ্রুত হয়। তো সেভাবে আমি সেটা শেষ করে নিয়েছি। এখন আমি যে চুড়িটা বানাবো সেটাতে আস্তে আস্তে সেট আপ দিব। আর মানে এত বড় গোলাপ সাধারণত ওই ফাল্গুন স্পেশাল দিন বা আমাদের যেহেতু শীতকাল, এখন কিন্তু বৃষ্টি বাদল নেই, কাদামাটি নেই, তো ফটোশ্যুটের জন্য অনেকেই সারা বছর অপেক্ষা করে যে শীতের একটা ওইটে মানে খুব সুন্দর শ্যুট করবে। আর বসন্তকালে কিন্তু ফুলের চারদিকে একটা ছড়াছড়ি থাকে, তো সেজন্য সবাই একটু চেষ্টা করে ফ্লোরাল আইটেম এসে যায়। তো বেশি কিছু কিন্তু সেক্ষেত্রে প্রয়োজন হয় না, এরকম একটা চুড়ি হাতে থাকলে বা খোপা একটা কাঠি থাকলে গোলাপের, তাহলেই কিন্তু যথেষ্ট। অল্প কিছুতেই মানে সাধ্যের মাঝে শখ সাধ্য যেটাই হোক সেটা কিন্তু মিটে যায়। আর এভাবেই কিন্তু আমার কৃতজ্ঞ নিজেদের সাজিয়ে থাকেন। আর তাদের থেকেও আমি অনেক আইডিয়া পাই কিভাবে কাজ করলে, কিভাবে নতুন জিনিস নিয়ে আসলে তাদের জন্য ভালো হবে, প্লাস আমার বিজনেসটা ভালো চলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি 3 বছর যাবত এটা কন্টিনিউ করতে পারতেছি। বর্তমান বাজারের যে পরিস্থিতি, তাতে কিন্তু বিজনেস টিকিয়ে রাখা মানে খুবই কঠিন। এখানে যে আমি সেটা টিকিয়ে রাখতে পারছি, প্লাস স্মুথলি সেটা আমার চলতেছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার সাজুনি বুড়ি লিলি 7 একসাথে সমান তালে চলতে পারে। সাজুনি বুড়িতে আমি যে কাজগুলি করে থাকি সেগুলাই আমি লিলি 7-এ প্রেজেন্ট করার চেষ্টা করি। আমার জগৎটা আমি এখানে শেয়ার করি, এখান থেকে কিছু আসতে হবে এরকমটা কিন্তু না, মানে আমার মেমোরিতে থাকলো সেজন্যই আমি চেষ্টা করি যে এরকম কিছু আছে। তো এই তো অলরেডি আমি 2টা গোলাপ ফুল গেঁথে নিয়েছি, এখানে ঘাম দিয়ে বসিয়ে দিয়েছি। আর এটা শুকাতে অনেক সময় লাগে, প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে এটা শুকানোর জন্য। আর শীতকালে শুকাতে আরও বেশি দেরি হয়, সে শুকাতেই যায় না। তো আমি চেপে নিচ্ছি, আর চাপ দেওয়ার পরে না সেটা আবার ফুলে ওঠার পরে অন্য সাইডে চলে যায়। তো এই তো আমি 5টা ফুলি এভাবে বসানোর পর আপনারা ভিডিও শেষে অবশ্যই দেখতে পারবেন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়। আর আমার মনে হয় যে এটা কোনো সাদা শাড়ি কিংবা লাইট পিঙ্ক কালার শাড়ির সাথে পরলে বা একটু গাউনের সাথে পরলে মানে এত গর্জিয়াস লাগবে। সিম্পল একটা চুড়ি খুবই সুন্দর লাগবে। মানে আমি যেহেতু কাজ করি সবসময় কিন্তু কল্পনা করেই কাজটা, ডিজাইনটা উঠাতে হয়, কাজটা শেষ করতে হয়। তো আমার কল্পনায় খুবই ভালো লাগছে। আপনারাও একটু দেখবেন খেয়াল করে কেমন লাগে, বা অন্য কোনো আইডিয়া থাকলে আমার সাথে শেয়ার করবেন। এই তো আমার চুড়ি বানানো প্রায় শেষ পর্যায়ে। সাথে কিন্তু আমি আরেকটা চুড়ি বানিয়েছি, সেটা হচ্ছে সাদা কালারের, মানে সাদা অনেকের খুবই পছন্দ। সাদা কালারের যে চুড়িটা থাকে না, সাদা কালার আসলে সাদা ড্রেস, সাদা সব কিছু মনে হয় যে সাজে প্রিন্সেস, মানে সাদা লাইট পিঙ্ক এই 2টা কালার প্রিন্সেস, মানে খুবই ভালো লাগে। আর বাচ্চাদের তো আরও পছন্দ হয়। তো সাদা চুড়িটা সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সাথে দেখাতে পারিনি, যেহেতু ফুল একটু আলাদা আর
আপনার মানে প্রসেস কিন্তু একই, আপনি যে ফুল দিয়েই বানান সিস্টেম এক। তার জন্য আমি আর পুরোটা শেয়ার করিনি, আপনাদের একটু শেয়ার মানে শেষ পর্যায়ে এসে একটু দেখাচ্ছি। তো দেখেন অল্প অল্প ছোট ছোট ফুল দিলেও কিন্তু খুবই ফ্লাফি থাকে, আর হাতে দিলে মনে হয় অনেক বড় অনেক সুন্দর একটা চুড়ি। তো খুবই ভালো লাগে। আর এই তো সাদা মানে চোখ মানে শান্তি লাগে, সাদা দেখলেই শান্তি লাগে। আমার কাছে মনে হয় সাদা আর সবুজ দুটোই শান্তির কালার। আর এই তো হচ্ছে সেই চুড়ির ফাইনাল লুক। আমি তখন বিকেলবেলা ছিল যখন বানিয়েছিলাম, তো বাহিরে শ্যুট করতে পারিনি, ওইভাবে লাইট আসেনি। রুমের মাঝেই আমার টুকটাক যে গাছপালাগুলি আছে তাতে একটু চেষ্টা করেছি। দেখেন মানে শুধু একটা হাতে কোনো উইদাউট মেকআপ কত ভালো দেখাচ্ছে, মাশাআল্লাহ। আর ব্রাইড যখন এটা পরবে, ব্রাইড পরার পরে তো মানে কোনো কথাই থাকে না, গায়ে হলুদের ব্রাইড যখন পরে। আর এই যে দুটো আজকে বানিয়েছি, এই দুটো হচ্ছে এই, আর পরের দিন মানে আজকে হচ্ছে রোদ উঠেছিল বাহিরে, এত চকচকে রোদ, প্লাস আমার ছাদে আছে একটা বাগান বিলাস, মানে আমার মোস্ট ফেভারিট ফুল বাগান বিলাস। এত পরিমাণ ফুল ফুটছে, আমি নিজে লোভ সামলাতে পারিনি যে দুটোর একসাথে কিভাবে ছবি তুলবো, কোন অ্যাঙ্গেলে ছবি তুলবো, কি একটা অবস্থা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ছবি আসছে। আর এই চুড়ি পরার পর ব্রাইডের যখন ছবি আসবে, আই ক্যান্ট ইমাজিন। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আপনাদের যদি ভালো লাগে সাজনী বুড়িতে ইনবক্স করবেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আমার পেজ লিঙ্ক। এতক্ষণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। শীঘ্রই আসছি নতুন ভিডিও নিয়ে।